হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজকলি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এই তরকারিটা দিয়ে তোমরা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। পেঁয়াজকলি ফুলকপির তরকারিটা করার জন্যে আমি কি নিয়েছি দেখো। ফুলকপি নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি সিমটাও দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় সিম হলে 3 টুকরো করো, আর যদি ছোট সিম হয় তাহলে সেটা 2 টুকরো করে নিও। আলুটা দেখো আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজকলিটাও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ সাদা গোটা জিরে আর 4টে রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিলাম আমি আলু আর ফুলকপিটা। আলু ফুলকপি ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে যদি পেঁয়াজটা ভেজে নিতাম, তারপর যদি ফুলকপি আলু দিতাম, তাহলে ফুলকপি আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু একদম কালচে হয়ে যেত। তাই আলু আর ফুলকপির সাথে পেঁয়াজটা দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম শিম আর পেঁয়াজকলি। শিম আর পেঁয়াজকলিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে 2টো বড় সাইজের টমেটো কুচি। দিলাম 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিচ্ছি 1 মুঠ কড়াইশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এবারে মিডিয়ামে করে চাপা দিয়ে এটা হতে দেব। দেখো সবজির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে জল আর ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরোবে তার থেকেই সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে যদি করো দেখবে ভাপেই এটা সেদ্ধ হয়ে গেছে। আর বাইরে থেকে যদি জল দাও তাহলে দেখবে তরকারিটা কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। দেখো সবজিটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। মাঝের মধ্যে চাপাটা খুলে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাও দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের পেঁয়াজকলি আর ফুলকপি দিয়ে তরকারি। এটা তোমরা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। আমার এই পেঁয়াজকলি ফুলকপি আলুর তরকারিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।